बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন টিচিং প্ল্যাটফর্মে মাধ্যমিক শাখা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদেরকে জানাই সুস্বাগত। আশা করি, বিশ্বাস করি তোমরা ভালো আছো, বাসায় আছো এবং লেখাপড়া করতেছো। তোমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা হচ্ছে 2021 সালে, 2020 সালের ক্যান্ডিডেট পরীক্ষা হচ্ছে 2021 ফেব্রুয়ারি মাসে। হাতে সময় আছে 3 মাস। কাজে তোমাদের পড়তেই হবে। যদি ভালো কিছু করতে চাও তোমাদের পড়তেই হবে। তোমরা বাসায় থাকবা, লেখাপড়া করবা, স্যারদের সাথে যোগাযোগ করবা। তা আমরা গতদিন আলোচনা করছিলাম মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারের উপর আমরা একটা লেকচার দিয়েছি, আমাদের প্রথম পর্ব হয়েছে। এটা কয়েকটা লেকচার দেবে, চ্যাপ্টারটা মোটামুটি বড়। তো আমাদের আজকে দ্বিতীয় পর্ব। আমি যা যা বলবো ইনশাআল্লাহ তোমরা লিখে ফেলবা, না লিখলে তোমরা শিখবে না। তুমি যদি গান শোনার মতো যদি ভিডিও দেখে চলে যাও তাহলে তুমি শিখবে না, এটা নিশ্চিত থাকো। কাজে তোমাকে লিখতেই হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে মোল, অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোলার আয়তন তিনটা পরস্পরের পরিপূরক। যদি তোমার পরমাণু সংখ্যা জানতে চাই কিংবা অণুর সংখ্যা জানতে চাই তাহলে তোমাকে সেটাকে মোলে নিয়ে যেতে হবে। আর মোলে গেলেই তার সাথে রিলেশন হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যা, তার সাথে চলে আসবে হচ্ছে কি মোলার আয়তন। দেখো আমরা গতদিন হালকা আলোচনা করেছিলাম, আমরা আরেকটা আলোচনা করছি আজকে। তা আমাদের আজকে আলোচনা একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি অক্সিজেন পরমাণু আছে, পরমাণু থাকে। এখানে দেখো কার্বন ডাই অক্সাইড যৌগিক পদার্থ, সেটা কিন্তু মৌলিক পদার্থ নয়, যৌগিক পদার্থ। সেখানে কার্বন আর অক্সিজেন মিলে এটা তৈরি হয়েছে, কাজে সেটার অণু হয়। কিন্তু আমরা প্রশ্নের ভিতরে বলে দিয়েছি কতটি অক্সিজেন পরমাণু থাকে। এই যে ব্যতিক্রম ধর্মী অঙ্ক, এটা কিন্তু তোমরা এক্সেপশনাল অঙ্ক, তোমরা শিখবে যদি একটু মনোযোগ সহকারে লেখো, কথাগুলো যদি শোনো তাহলে তুমি শিখবে। তাহলে আমরা অণুর ভিতর থেকে, আণবিক সংখ্যা থেকে আমরা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছি অঙ্ক। তাহলে আমি বলেছি অণুর সংখ্যা বলুক, পরমাণুর সংখ্যা বলুক, তাহলে সবসময় সেটাকে মোলে পরিণত করে দিতে হবে। মোলে পরিণত করার সাথে সেটা অ্যাভোগাড্রো সংখ্যায় চলে যাবে। তাহলে দেখো এটা যেহেতু যৌগিক পদার্থ, তাহলে তার সংকেত হয়, তাহলে কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2। দ্বিতীয় লাইনে লিখবা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, যেটা এটা কার্বন ডাই অক্সাইডের অণু সংকেত, কাজে আণবিক ভর। কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 2টা, তাহলে 16 গুণ 2 সমান হচ্ছে 44। আমরা বলেছিলাম গ্রামে প্রকাশিত আণবিক বা পারমাণবিক ভরকেই বস্তুর মোল বলে। তাহলে গ্রামে প্রকাশিত আণবিক পারমাণবিক বস্তুর মোল বলে। তাহলে আমরা জাস্ট এই 44 সাথে গ্রাম লাগাই দিয়েছি, সাথে সাথে ওটা মোল হয়ে গেছে। 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস সমান হচ্ছে 44 গ্রাম। আরেকটা ঐকিক নিয়মের সিস্টেম হচ্ছে অঙ্কের ভাষার ভিতরে যেটা বলে দেবে সেটা থাকবে বাম পাশে, আর যেটা চাইবে সেটা থাকবে ডান পাশে। আমাদের 5 গ্রাম, তাহলে গ্রাম থাকবে আমাদের বাম পাশে, সিএসি কতটি অক্সিজেন পরমাণু, তাহলে এই সংখ্যা থাকবে তোমার ডান পাশে। তাহলে দেখো আমাদের 44 গ্রাম হয়েছে, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু আছে 2 গুণ অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে দেখো এখানে সংকেতের ভিতরে দুটি আছে, 2 আছে, অক্সিজেন আছে 2টি, এই জন্য আমরা লিখেছি 2 গুণ অ্যাভোগাড্রো সংখ্যাটি। 2 গুণ 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। যদি বলতে কতটি পরমাণু আছে তখন আমরা কি করতাম, কার্বন ছিল একটা, অক্সিজেন ছিল 3টাতে, অ্যাভোগাড্রো সংখ্যা আমরা 3 দ্বারা গুণ করে দিতাম। কিন্তু এখানে অক্সিজেনটা জানতে চেয়েছে, এই জন্য 2 গুণ 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে 44 গ্রাম মোল, যেটা আণবিক ভরের সাথে গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের পরমাণু আছে 2 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। অর্থাৎ 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু আছে 2 ইনটু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 বা 44। তাহলে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণু আছে 2 গুণ 5 গ্রাম, তাহলে সংখ্যাটা উপরে চলে আসছে। 2 গুণ
5 গুণ 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 ভাগ 44 অঙ্ক করলে হবে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 24 টি। তাহলে অক্সিজেন পরমাণু ছিল এতটি। তাহলে তোমরা লিখে ফেলো, তোমরা এটা কমপ্লিটলি লিখে তারপরে বুঝবে। আর যদি না বুঝে থাকো তাহলে, যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে তোমরা সেভ করলে রিমুভ মেসেঞ্জার এগুলো তোমরা পাবে, ওটা তোমরা মানে সেভ করলে আমার কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তো আমাদের পরের অঙ্ক দেখো। হ্যাঁ, তাহলে বাচ্চারা তাহলে দেখো তোমরা নেক্সট অঙ্কটা উঠায় ফেলো। একটি হিরো পরমাণুর ভর কত? আমাদের প্রশ্ন, একটি হিরো পরমাণুর ভর কত? তো তোমরা প্রথমে, আমি একটু সরে আসছি, দেখো তোমরা একটু পজ করে ভিডিওটা মানে অঙ্কটা উঠিয়ে ফেলো, পজ করে অঙ্কটা টোটালি উঠিয়ে ফেলবা। উঠানোর পরে এখন আমরা বুঝাই, তোমরা উঠাই ফেলছো ইনশাআল্লাহ। হিরো খোঁজা কার্বনও তাই, কয়লাও তাই। কয়লা থেকেই মূলত হিরোকে পরিণত হয়। কয়লা যদি মাটির নিচে কোটি কোটি বছর যদি তাপ চাপে যদি থাকে, মাটির নিচে যদি কোটি কোটি বছর যদি পতিত থাকে, তখন সেটা হীরায় পরিণত হয়, সংযুক্তি পরিবর্তিত হয়ে হীরায় পরিণত হয়, নতুন একটা মৌলে পরিণত হয়। হীরা কিন্তু মৌলিক পদার্থ, হীরা মূলত কার্বন। তাই হিরো লিখলেও যা, কার্বন লিখলেও তাই। তাহলে এবার অঙ্ক শুরু হচ্ছে। হিরো অর্থাৎ কার্বনের প্রতীক সি। আমি কেন প্রতীক লিখলাম? এখানে বলে দিয়েছে পরমাণুর ভর। পরমাণুর ভর বললেই প্রতীক নিয়ে কাজ করতে হয়, পারমাণবিক ভর নিয়ে কাজ করতে হয়। অঙ্কের ভাষার মধ্যে যদি পরমাণুর ভর, পরমাণুর সংখ্যা যদি উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে সেখানে প্রতীক নিয়ে কাজ করতে হবে, পারমাণবিক ভর নিয়ে কাজ করতে হবে, পারমাণবিক ভরকে মোলে কনভার্ট করতে হবে। তাই হিরো অর্থাৎ কার্বনের প্রতীক সি। তাহলে সি এর পারমাণবিক ভর 12। আমি বলেছি গ্রামে প্রকাশিত কোন বস্তুর আণবিক বা পারমাণবিক ভরকে মোল বলে। জাস্ট এখানে পারমাণবিক ভর ছিল 12, তার সাথে আমরা গ্রাম জি লাগিয়ে দিয়েছি। জাস্ট 12 সাথে আমরা জি লাগিয়ে দিয়েছি, সাথে সাথে সেটা মোল হয়ে গেছে। তাহলে কি লিখলাম? 1 মোল হিরো পরমাণু। দেখো এখানে 1 মোল হিরো পরমাণু সমান হচ্ছে 12 গ্রাম। ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যেটা অঙ্কের ভাষার ভিতরে দেয়া থাকে সেটা থাকবে বাম পাশে, যেটা চাইবে সেটা থাকবে ডান পাশে। তা আমাদের অঙ্কের ভাষার ভিতরে 1 একটি, তাহলে সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা থাকবে বাম পাশে আর ভর 12 গ্রাম থাকবে ডান পাশে। তাহলে 6 অ্যাভোগাড্রো 1 মোল হলে অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি হিরো পরমাণুর ভর 12 গ্রাম। অর্থাৎ একটি হিরো পরমাণুর ভর, একটি হিরো পরমাণুর ভর 12 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা গ্রাম। এখানে তোমাদের মনে রাখতে বলেছিলাম পাওয়ার টার্ম যদি, পাওয়ার রাশি যদি নিচেই থাকে তখন ব্র্যাকেট নিয়ে কাজ করতে হয়। তাই ক্যালকুলেটর টিপার সময় 12 লিখবা, 1 2 লেখার পরে 1 2 লিখে ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্ন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 দি ব্র্যাকেট ক্লোজ করবা, দিয়ে সমান চিহ্ন লিখবা। সাথে সাথে দেখবা রেজাল্ট চলে আসছে 1.99 10 টু দি পাওয়ার -23 গ্রাম। হ্যাঁ, যদি তুমি ব্র্যাকেট না দাও, তুমি লিখলা কি 12 ভাগ 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 দেওয়ার সাথে সাথে ক্যালকুলেটর সমান চিহ্ন লিখবা, দেখবা রেজাল্ট পজিটিভ চলে আসছে, পাওয়ার পজিটিভ, অঙ্ক ভুল, মার্ক পাবা না। তাহলে নিচে যদি পাওয়ার টার্ম থাকে তাহলে মনে রাখতে হবে তোমাকে সেখানে ব্র্যাকেট নিয়ে, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে তারপর ক্যালকুলেটর টিপলে তাহলে তোমার অ্যাকুরেট উত্তর আসবে। তোমরা প্রথম দিকে এটা করো, তারপর নিজে অভিজ্ঞ হয়ে যাবা, তখন আর এই ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে না। তো আমাদের পরের টার্মটা আসছে, দেখো মোল বের করার নিয়ম। মোল বের করার 3-4টা নিয়ম আছে, তো আমরা আলোচনা করব এখন মোল বের করার নিয়ম নিয়ে। তো বাচ্চারা
আমরা দেখো নেক্সট সূত্র তোমাদের বইয়ের হচ্ছে পেজ নাম্বার, আমার কাছে বই নাই, পেজ নাম্বার হচ্ছে 113 পেজে যে মোল বের করার যে সূত্রটা দিয়েছে, আমি সেই সূত্রটা তোমাদের আলোচনা করে দিয়েছি। তো দেখো মোল সমান লিখেছে n সমান হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট। গ্রামে প্রকাশিত অঙ্কের ভাষার ভিতরে পাশে গ্রাম থাকবে, অঙ্কের ভাষার ভিতরে গ্রাম থাকবে। বলছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল। এই ধরনের কথাবার্তা যখন থাকবে, এইটা কিভাবে এই সূত্রটা আসছে আমরা সেটা দেখিয়েছি। সেটা হচ্ছে রুলস ছিল হচ্ছে n সমান হচ্ছে ওয়েট ইন গ্রাম, আর এটা হচ্ছে মলিকুলার ওয়েট। আমি তোমাদের বলেছিলাম গ্রামে প্রকাশিত কোন বস্তুর আণবিক বা পারমাণবিক ভরকে মোল বলে। আমি আগে দুইটা তিনটা অঙ্ক তোমাদের দেখিয়ে নিয়ে আসছি, কার্বন ডাই অক্সাইড দিয়ে দেখাইছি, এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের 1 মোল, যেহেতু কার্বন ডাই অক্সাইড উল্লেখ রয়েছে, তাহলে কার্বন ডাই অক্সাইড 1 মোল সমান কত গ্রাম? 44 গ্রাম। তাহলে যেটা চাই সেটা থাকে কোথায়? বাম পাশে। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1/44 মোল। 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে 11/44। তাহলে 11/44, 11টা হচ্ছে গ্রামে প্রকাশিত বস্তুর ভর, আর নিচে হচ্ছে ওই বস্তুর আণবিক ভর। তাহলে ওয়েট ইন গ্রাম, আর এটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ সাবস্টেন্স। তাহলে দেখো, এটা ওয়েট ইন গ্রাম, গ্রামে প্রকাশিত বস্তুর ভর, আর এটা হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। এই দুটো কাটাকাটি হয়ে যায়, দেখো তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে ডাব্লিউ আর নিচে হচ্ছে, তাহলে কোনো বস্তুর যে কোনো পরিমাণকে, ওই বস্তুর আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে মোল হয়ে যায়। তাহলে যে কোনো বস্তুর পরিমাণকে ওই গ্যাসের আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে মোল হয়ে যায়। তাহলে দেখো আমরা 11 গ্রাম দিয়েছি, 11 কে আমরা 44 দ্বারা ভাগ করে দিয়েছি 0.25 মোল। এইটা করে বলছি আমরা, এটা ঐকিক নিয়মে আসছে, ঐকিক নিয়মে মূলত এই রুলসটা নিয়ে আসছে। ঠিক এখানে আমি বলেছিলাম মোল, অ্যাভোগাড্রোর সংখ্যা, মোলার আয়তন ওতপ্রোতভাবে জড়িত। এরপরে রিলেশন কার সাথে? মোলার আয়তনের সাথে। তাহলে প্রমাণ তাপমাত্রার সাথে 1 লিটার গ্যাস যে আয়তন দখল করে সেটা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাস। প্রমাণ তাপমাত্রার সাথে 1 মোল পরিমাণ গ্যাস যে আয়তন দখল করে সেটার নাম হচ্ছে মোলার আয়তন। সেটা কত? 22.4 লিটার। তোমার অঙ্কে বলে দিয়েছে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কত মোল হয়। তাহলে দেখো, তাহলে 1 মোল সমান কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম? 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। 44 গ্রামের আয়তন 22.4 লিটার। তাহলে যে কোনো গ্যাস, এখানে একটা রুলস মনে রাখবে, যে কোনো গ্যাস বললেই তার যে আয়তনটা বলে দেবে তাকে 22.4 দ্বারা ভাগ করে দিলে মোলে চলে যাবে। কেননা সকল গ্যাসের মোলার আয়তন সমান, এবং সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা দেখো অঙ্ক করেছি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস সমান হচ্ছে 1 মোল। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস সমান 1/22.4। তাহলে 11.2 লিটার সমান হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস সমান হচ্ছে 11.2 ভাগ 22.4। তাহলে কত হলো? 0.5 মোল। তাহলে এখানে দেখো যে কোনো গ্যাসের আয়তন, লিটারে প্রকাশিত আয়তন, লিটারে প্রকাশিত, মাস্ট বি লিটারে প্রকাশিত আয়তন, আর নিচে 22.4 দ্বারা ভাগ করে দিলে সেটা মোল হয়ে যাবে। ঠিক সেম নিয়মে আমরা বলেছিলাম, তো তোমার বলে দিল 10টি কার্বন ডাই অক্সাইড অণুর কত মোল হয়, 10টি বলে দিল, তখন তুমি কি করে দেবো উপরে? তাহলে নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে কি বেরিয়ে যাবে? মোল বেরিয়ে যাবে। তাহলে উপরে যে কোনো বস্তুর অণুর সংখ্যা, নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা ভাগ করলে সেটা মোল হয়ে যায়, সেম নিয়মে। তো তোমরা বুঝিয়ে ফেলবা। তো এইভাবে মানে তোমার প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবা, প্রথম থেকে বুঝে বুঝে করার চেষ্টা করবে এবং চিন্তা করতে শিখবা। বিজ্ঞানের প্রথম শর্ত হচ্ছে তুমি চিন্তা করতে শিখছো কিনা, তুমি বই মুখস্থ করছো কিনা। যদি বই মুখস্থ করো, যদি সূত্র যদি তোমাকে মুখস্থ করতে হয় না বুঝে, তাহলে সায়েন্স পড়ার দরকার নেই। তোমাদের টার্গেট থাকবে, এবং আমাদের সিস্টেমের নাম হচ্ছে সৃজনশীল। তুমি নতুন কিছু সৃষ্টি করবা, এই আশায় আমাদের সিস্টেমটা চালু করছে, ক্রিয়েটিভ সিস্টেমটা। তুমি সৃষ্টি করবা, তোমার মানসিকতা তৈরি হবে ক্রিয়েটিভ, তুমি সৃষ্টি করবা। সৃজনশীল মানে সৃষ্টিশীল, সৃষ্টি করবা তুমি। এই আশায়, এই প্রত্যাশায় তোমরা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের ছেলেমেয়ে, তোমরা ভালো কিছু করবা, এই আশায় আমাদের প্রযুক্তিটা এভাবে সাজানো হয়েছে যে
লেখাপড়ার সিস্টেমটা সৃজনশীল আনা হয়েছে যেন তোমরা নতুন কিছু তৈরি করো, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং তুমি যেটা করতেছো, তোমার বাবা যেটা করছে সেটা দেশের জন্য করতেছে, তোমার পরিবারের জন্য মানে তোমার দেশের জন্য করছো। তো ভালো কিছু করবা এই আশায় তোমরা প্রত্যেকটা টার্ম বুঝে বুঝে পড়বা। এবং আমরা যা বলবো, স্যাররা যা বলবো তোমরা লিখে ফেলবা। আমার লেকচার আমি যা যা বলবো তোমরা লিখে ফেলবা। তো এরপরে আমাদের আসছে মোলার দ্রবণ। বন্ধ করে। আচ্ছা, তাহলে ক্লাস আর আজকে দীর্ঘায়িত না করি। তোমরা বাসায় থাকবা, লেখাপড়া করবা, স্যারেদের সাথে যোগাযোগ করবা। এবং যেহেতু আমাদের হাতে সময় নেই, ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু তারাই হয় যারা মাধ্যমিক সেকশনে মনোযোগী থাকে, লেখাপড়া করে, রাত জেগে লেখাপড়া করে। যে কর্ম করে না সে ফল পায় না, নিয়ম নাই। একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন লেখাপড়া করো ভবিষ্যতে তুমি তেমন থাকবা। সায়েন্সের সাথে প্রচুর পড়তে হয়। তোমার বাসায় লেখাপড়া করে, আমরা পরের পরের লেকচারে পরের লেকচারে আমরা মোলার দ্রবণ থেকে শুরু করব। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।